আনহুমুন নারুল হাতাবা। কেমন হিংসা ফাসাদের তেমন একটি জিনিস, কেমন দৃষ্টান্ত দিয়েছেন নবীজি। শুকনা লাকড়ি যদি আগুন পুরানো হয় যেমন ছাই হয়ে যায়, যার ভিতরে বিন্দু পরিমাণ সরিষা দানা পরিমাণ যদি হিংসা হাসদ থাকে, তার জীবনের ছোটখাটো ফরজ নামাজের হল জাকাতের যত আমল আছে সব আমল এমনি এমনি শেষ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। অতএব আমাদের দিল থেকে হিংসা ফাসাদ দূর করতে হবে। তিনটি গুণ থাকলে একজন মুমিন বান্দা সবচেয়ে ঈমানের স্বাদ পায়। কি পায়? ঈমানের স্বাদ পায়। সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। ঈমানদার ব্যক্তি তিনটা জিনিসের কারণে গুণের কারণে সেই ঈমানের স্বাদ পাবে। এক নাম্বার, আইয়াকুনা আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু থেকেই একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসা সেই ঈমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ। দুই নম্বর গুণ, আইয়াহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। একজন মুসলমান অন্য মুসলমানকে শুধুমাত্র আল্লাহকে রাসূল খুশি করার জন্য মহব্বত করবে, ভালোবাসবে। প্রথমটা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে পৃথিবীর জিনিস থেকে। দ্বিতীয়টা একজন মানুষ আরেকজনের প্রতি স্নেহ মায়া ভালোবাসা সম্প্রীতি সব থাকবে শুধুমাত্র তাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তিন নম্বর, আমাকে কি বলবেন কোন একজন মানুষ কি জেনে শুনে কখনো কি আগুনে ঝাঁপ দিতে পারে? বলেন, কখনো ঝাঁপ দিতে পারে? এই যে আগুনে ঝাঁপ দেওয়াটা যেমন বৃদ্ধ, ঈমান আনার পরে একজন ব্যক্তি আবার পুকুরে ফিরে যাওয়া থাকতো না, তেমন ঠিক বলতে হবে ফিরে। অতএব আমরা এই তিনটা জিনিস, আমি তিনটা জিনিস কেন পয়েন্ট এনেছি সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। তার মধ্যে হচ্ছে কি, এই যে একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসা, আমি এই বিষয়ের উপর আগাবো। নবীজি আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করেন, আমর ইবনে আবাসা থেকে বর্ণিত, তিনি বলেন, قال الله عز وجل, আমার আল্লাহ বলেন, قد أحبت محبتي للذين يتحابون من أجلي. একজন মুসলমান অন্য একজন মুসলমানকে যদি আমি আল্লাহর জন্য ভালোবাসে, ওই বান্দা দুইজনের, যে দুইজন একজন আরেকজনকে ভালোবেসেছে, ওই দুইজনকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে একজন মুসলমান আরেকজনকে আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালোবাসবে, আল্লাহ বলতেছে ওই দুজন মুসলমানকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুই নম্বর, মুহাব্বতি লিল্লাযীনা ইয়াতাসাফুনা মিন আজলি। একজন মুসলমান অন্য একজন মুসলমানকে আলিঙ্গন করে, হাতে হাত মিলায়, তাহলে ওই দুজন মুসলমানের জন্য আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আজকে আমাদের এই দিনটা এসেছে, শুধু আজকে দিন না, মানে এই হাদিসটা শুধু ইতিহাসিক না। একজন মুসলমান অন্যজন মুসলমানকে আলিঙ্গন করেছে, ভালোবাসা স্নেহ দিয়েছে, হাতে হাত মিলিয়েছে। আল্লাহ বলেছেন সেটা যদি আমাকে খুশি করার জন্য এবং একজন আরেকজনকে আল্লাহকে রাজি খুশি করার জন্য করে থাকে, আমি আল্লাহ ওই বান্দা দুজনের জন্য ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিন নম্বর, মুহাব্বতি লিল্লাযীনা ইয়াতাসাওয়ারুনা মিন আজলি। যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরের সাথে সাক্ষাৎ করি, মেরে খাওয়ার জন্য না, বড় ধরনের চাকরির জন্য না, হ্যাঁ আমাকে সালামি টাকা দিয়ে বেশ করে এই জন্য না, বা আমার একটা জিনিস উদ্ধারের জন্য, মানে উদ্ধার করার জন্য না, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যে সাক্ষাৎ করবে, আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার, মুহাব্বতি লিল্লাযীনা ইয়াতাবাযালুনা মিন আজলি। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর জন্য দান করবে, সাদকা করবে, ওইসব মানুষের জন্য আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে। জন্য আমরা সবাই সাদকা করব। আজকে বলছি ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারি জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়া বিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইয়াহকুমু খায়রা তাকুম। আল্লাহ আমাকে পছন্দ করে না, ভালোবাসেন না, তবে হ্যাঁ আমাদের এলাকাবাসী যারা আছে, গরিব আছে কিনা, মিসকিন আছে কিনা, তাদেরকে আমরা কি খোঁজখবর নেব। ইতিপূর্বে যারা নিয়েছেন পোশাক কিনে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আজকে খোঁজখবর নিয়েছেন তোমাদের আম্মু আব্বু সবাই ভালো আছে, তোমরা হ্যাপি দিনযাপন করতেছো কিনা, একটু খোঁজখবর নেব। খোঁজখবর নিলে আল্লাহ আপনাদের ভালোবাসবে। অবশ্যই আমরা এই আমলটা করার চেষ্টা করব। 5 নম্বর, মুহাব্বতি লিল্লাযীনা ইয়াতানাসাউনা
5 নম্বর হচ্ছে কি, একজন আলোচককে সাহায্য করেছে কিছু পাওয়ার আশায় না। আমি আপনাকে 10 টাকা দিয়েছি, 3 দিন পর 20 টাকা আপনার থেকে দান নেবে, সে আশায় না। শুধু সাহায্য করেছে আল্লাহ এবং আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ বলছে এই সাহায্যটা আমার এতই ভালো লেগেছে, ওই বান্দার জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা এই জিনিসগুলো সাহায্য করবো, দান সাদকা করবো, একে অপরের সাথে আলিঙ্গন করবো, একে অপরের সাথে ভালোবাসা দেখাবো, এগুলো সব দেখালে আল্লাহ নিজে আমাদের মধ্যে ভালোবাসা প্রকাশ করবে ইনশাআল্লাহ। হাদিসে বলা হয় আব্দুল্লাহ বিন মাসউদ যা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। فقال يا رسول الله يا الله الرسول كيف تكون في رجل احب قوما ولم يلحق بهم قلت نعم। একটু শুনি। নবীকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা এমন এক সম্প্রদায়কে ভালোবাসি, মহব্বত করি, যে সম্প্রদায়ের মতন আমার আমল নাই। এই ব্যাপারে আপনার অভিমত কি? আমার কথা বুঝেন নেন, আর একটু ক্লিয়ার করতেছি। আমরা আবু বকর, ওমর, ওসমান, আলী এদেরকে ভালোবাসি, কিন্তু এদের মতো সমপরিমাণ আমল কি আমাদের আছে? আছে না। এমন ব্যক্তির অভিমত কি? তো আমি যাদেরকে ভালোবাসি, মহব্বত করি, ওনারা আমার থেকে ভালো আমল করেছে, এমন মানুষকে আমি মহব্বত করি, এই ব্যাপারে আপনার অভিমত কি? জিজ্ঞেস করলেন। সাথে সাথে আল্লাহর নবী জবাব দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব্বা, তুমি যার সাথে সম্পর্ক করবে কাল হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই জিনিসটা আপনার ক্লিয়ার। ভালোর সাথে চললে ভালো, খারাপের সাথে চললে খারাপ। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, সৎসঙ্গের সর্বনাশ, অসৎসঙ্গের সর্বনাশ। কোরআন হাদিসের ভাষা যে আমাদের পরিকল্পনা তৈরি করেছে, আলহামদুলিল্লাহ। এটা ফারিকুন ফিল জান্নাহ, আমার যদি সৎসঙ্গী থাকে, ভালো দিক নির্দেশনা দেওয়ার মানুষ থাকে, এসব মানুষের সাথে যদি চলি, এরাই যদি আমাদের মহব্বতের পরিচয় টুকরা হয়, কাল হাসরের ময়দানে আমরা হাসন নাসন হবে। তিনি আপনি যাকে মহব্বত করেন তার সাথে। আল মারউ মা মান আহাব্বা। এখন সে কত বড় আমলদার কি এটা দেখবেন না, আপনি যাকে মহব্বত করেছেন তাকে নিয়ে কি হবে, আপনার হাসন নাসন হবে। عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر احدكم من يخالله। হাদিসে বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতিকে অনুসরণ করে। কেন বলছেন হাদিসটা? মানুষ তার বন্ধুর রীতিনীতিকে অনুসরণ করে। ওই যে মানুষের সাথে চললে ভালো তো তার ভিতরে আসবে, খারাপের সাথে চললে খারাপ তো তার ভিতরে আসবে। এই জন্য আমরা বন্ধু বাছাইয়ের সময় যাচাই বাছাই করবো, খারাপে করবো না করবো। ভালোদের জন্য তো ভালোই থাকবে, তবে আমরা যারা দিলের ভিতরে খারাপ